আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। দ্য বাংলাদেশ মার্চেন্ট শিপিং অর্ডিন্যান্স 1983 এর ধারাবাহিক আলোচনার পঞ্চম পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ফরহাদুদ্দিন আহমেদ বিয়া, অ্যাডভোকেট অ্যাপিলেট ডিভিশন, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। প্রিয় দর্শক, আপনি কি জানেন বাংলাদেশে একটি সমুদ্রগামী জাহাজ চালাতে গেলে কী কী আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হয়? আজ আমরা আলোচনা করব বাংলাদেশ মার্চেন্ট শিপিং অর্ডিন্যান্সের খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, লাইসেন্সিং এবং জাহাজ নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে। মূল বিষয় সেটা হচ্ছে যে এই আইনটি কাদের জন্য প্রযোজ্য। সেকশন 64 অনুযায়ী 150 টন গ্রোস বা তার বেশি ওজনের চালিত জাহাজের জন্য এই আইনটি প্রযোজ্য। আসলে জাহাজ চার্টারিং বা ভাড়া করার নিয়ম কি, এই বিষয়ে যদি আমরা একটু আলোচনা দেখে নিই প্রিয় দর্শক, সেটা হচ্ছে যে অনুমতি ছাড়া জাহাজ ভাড়া বা নেওয়া নিষেধ। বাংলাদেশের কোনো নাগরিক বা কোম্পানি চাইলে ডিজি শিপিংয়ের অনুমতি ছাড়া কোনো জাহাজ ভাড়া করতে পারবে না। আর শাস্তির বিধানটা যেটা আছে, এই নিয়ম ভাঙলে 3 বছর পর্যন্ত জেল বা 15,000 টাকা জরিমানা বা উভয়দণ্ড কিন্তু হতে পারে। এমনকি এই চুক্তিটিও আইনিভাবে অবৈধ বা ভয়েড বলে গণ্য হবে। সমুদ্রে যাওয়ার লাইসেন্স। এখন সমুদ্রে যাওয়ার লাইসেন্সের ক্ষেত্রে কী বিধান আছে আইনে? সাধারণ লাইসেন্স বনাম বিশেষ লাইসেন্স। এখানে সেকশন 66-এ যদি আমরা দেখি, বাংলাদেশি জাহাজ বা বাংলাদেশি কেউ ভাড়া করা জাহাজ সমুদ্রে নিতে হলে লাইসেন্স লাগবেই, লাইসেন্স ছাড়া নেওয়ার কোনো সুযোগ নেই। আর লাইসেন্সের ধরনগুলো কেমন? তাহলে জেনারেল লাইসেন্স আছে একটা, যেটা স্থায়ী, আমরা জানি। নির্দিষ্ট মেয়াদি লাইসেন্স বা নির্দিষ্ট যাত্রার জন্য এটা একটা লাইসেন্স আছে। আর সেকশন 67 যেটা আছে যে কোস্টিং ট্রেড, সেটার ক্ষেত্রে বিদেশি জাহাজ যদি বাংলাদেশের এক বন্দর থেকে অন্য বন্দরে ব্যবসা করতে চায়, তবে তাদেরও কিন্তু বিশেষ লাইসেন্স নিতে হবে। আর এক্ষেত্রে যদি লাইসেন্স না নেয় বা এটার ব্যত্যয় ঘটে, তাহলে শাস্তিটা কী হবে? নিয়ম অমান্য করলে কিন্তু 1 বছর জেল বা 5,000 টাকা জরিমানা হতে পারে। লাইসেন্স বাতিল এবং পোর্ট ক্লিয়ারেন্স সংক্রান্ত কী বিধান আছে আইনে, সেটা আমরা একটু দেখে নিই প্রিয় দর্শক। কর্তৃপক্ষ যদি চায় তাহলে কিন্তু লাইসেন্স সংশোধন বা বাতিল করতে পারে, তবে তার আগে মালিককে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। লাইসেন্স বাতিল হলে 60 দিনের মধ্যে কিন্তু তা ফেরত দিতে হবে। কাস্টমস ক্লিয়ারেন্সের যে বিষয়টা আছে প্রিয় দর্শক, সেটা হলো যে লাইসেন্স না দেখালে কাস্টমস অফিসার জাহাজ ছাড়ার অনুমতি বা পোর্ট ক্লিয়ারেন্স দিবেন না। জোর করে যাওয়ার চেষ্টা করলে জাহাজ জব্দ করা হতে পারে, সেটা আইনে সুস্পষ্ট বিধান আছে। লাইটারেজ এবং বিশেষ যে সীমাবদ্ধতা, সেটা হচ্ছে যে বিদেশি জাহাজের উপর বিধিনিষেধ। বাংলাদেশি জাহাজ ছাড়া অন্য কোনো জাহাজ অনুমতি ছাড়া বাংলাদেশের জলসীমায় খাদ্যশস্য বা অন্য মালামাল খালাস করতে পারবে না। বিদেশি জাহাজগুলো নিজেদের স্থায়ী ক্রেন ছাড়া অন্য কোনো ডিভাইস দিয়ে মালামাল লোড বা আনলোড করতেও চাইলে, যদি করতে চাই সেক্ষেত্রে অনুমতি লাগবে, অনুমতি ছাড়া করতে পারবে না। আর যদি এটার ব্যত্যয় ঘটে, তাহলে সেই ক্ষেত্রে শাস্তি হচ্ছে 10,000 টাকা পর্যন্ত জরিমানা বা 1 বছর জেলের বিধান আছে। সরকারের বিশেষ ক্ষমতা এবং কি ডিরেক্টিভ আছে আসলে এই সংক্রান্ত প্রিয় দর্শক, সরকার জনস্বার্থে জাহাজের রুট ঠিক করে দিতে পারে। কোনো মালামাল নিবে বা নিবে না, কোন যাত্রী নিবে তা নির্ধারণ করে দিতে পারে। কর্তৃপক্ষ চাইলে কিন্তু জাহাজের ভাড়া, যাত্রী তালিকা বা যে কোনো তথ্য চাইতে পারে। ভুল তথ্য দিলে বা তথ্য যদি লুকায়, তাহলে কিন্তু কঠোর শাস্তির বিধান রয়েছে এই আইনে। আর যদি কাউকে সন্দেহ হয়, তাহলে কর্তৃপক্ষ জাহাজে প্রবেশ করে নথিপত্র পরীক্ষা করতে পারে। এটা বলা আছে সেকশন 77-এ। আর শিপিং সেক্টরে স্বচ্ছতা বজায় রাখতে এই কঠোর যে আইনগুলো আছে, এই আইনগুলো আসলে করা হয়েছে এবং এটি দরকারও বটে। আর আইন মেনে ব্যবসা করা নিরাপদ এবং সম্মানজনক। প্রিয় দর্শক, আপনার কি শিপিং আইন নিয়ে আরও কোনো প্রশ্ন আছে? তাহলে আমাদের কমেন্টে জানাতে পারেন। আর আজকের এই আলোচনাটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আপনাদের নিকটজন যারা আছেন তাদেরকে শোনার বা দেখার সুযোগ করে দিবেন নিশ্চয়ই। পরবর্তী যে কোনো আলোচনায় আপনাদের সাথে আমি হাজির হবার প্রত্যাশা রাখছি ইনশাআল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকুন, সুন্দর থাকুন।